হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ মালা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে স্বাদের সুজি আলুর স্ন্যাক্সের রেসিপি। বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সুজি আলুর স্ন্যাক্স বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গ্রেট করা আদা রসুন। এখন এর মধ্যে ওই একই কাপের 1 কাপ সুজি অল্প অল্প করে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সুজিটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সুজিটা ঘন হয়ে একটা ডোয়ের আকার তৈরি হয়ে আসে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন চাট মশলা। সব কিছুকে আবারও একটু মিশিয়ে নেব। এখন সুজি আলুর ডোটাকে একটি পাত্রে নিয়ে ভালো করে মেখে নেব। ডোটা একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে গোল গোল চপের শেপ তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপেও তৈরি করে নিতে পারবেন। সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে 1 সপ্তাহের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যখন ইচ্ছে তখন বের করে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভেজে নেব। 2 মিনিট পর এগুলো উল্টে দেব। স্ন্যাক্সগুলো যতক্ষণ না সুন্দর একটা বাদামি কালার হয়ে আসে ততক্ষণ এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সুজি আলু দিয়ে ঝটপট স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটি খেতে কিন্তু খুবই মুচমুচে আর মজাদার হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।